আপনি কবে থেকে রুম বুক করেছেন, কবে থেকে আছেন, পুরোটা জানি। আপনি কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছেন? যারা গোপনে পাপ করে না, তাদের গোয়েন্দা লাগে। তবে তার সাথে সাথে ওনার স্বামীকেও অনেক অনেক শুভেচ্ছা জানাবো, এত সুন্দর করে নিজের স্ত্রীর জন্মদিনের উপহারের ডালিটা সাজানোর জন্যে। হ্যাপি বার্থডে জুন। আমি তো এই প্রথম দেখলাম বন্ধুর জন্মদিন, তার জন্যে হানিমুন সুইট বুক করেছেন। আমাদের কাছে লুকোচ্ছিস? তোর অপমান, তোর অসম্মান, এসবের সাক্ষী তো আমরা। এবার একটা কিছু কর বাবু। ওদের বোধহয় কোনো প্ল্যান ছিল জানিস তো, আমাদের দেখে ওদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। বল, তোর কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে সেই জন্য? এনাফ ইজ এনাফ শ্রীময়ী। একটা কথা জানিস তো, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী। এই যে তোর বরের অন্যায়টা তুই মেনে নিচ্ছিস, এটা কিন্তু অপরাধ তোর দিক থেকে। ন্যায় অন্যায়ের বিচার কে করবে অন্তরা?
আমার স্বামীর সঙ্গে আমার কোনো মিল নেই, তাই ওর আমাকে পছন্দ না, আমাকে ওর ভালো লাগে না। আর জুনের সঙ্গে ওর অনেক মিল, তাই জুনকেই ওর পছন্দ। আমি শুধু একটা কথা ভাবছি জানিস, এতগুলো বছর ওরা এই সম্পর্কটাকে লুকিয়ে রাখলো কি করে? আশ্চর্য, আমি বুঝতেই পারিনি। আমার আমার কোনো দিন কোনো সন্দেহ হয়নি। তুই একটা বোন ইডিয়েট। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। তোকে যখন বললাম উল্টে আমাকে ধমকালি। শুধু আমার জন্যেই ওরা একসাথে থাকতে পারছে না বল? হ্যাঁ, সেটাই বাকি রে। তুই চলে যা আর ওদের একসাথে থাকার পথটা আরো সহজ করে দে। আর দুদিন পরেই না তো ছেলের বিয়ে। সেটাও ঠিক। ওরা তো আবার ভীষণ লোকের কথা মানে। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই সব কথা ভেবেই বোধহয় আমাকে ডিভোর্সটা এতদিন দেয়নি। তা না হলে জুনকে ঠিক ঘরে নিয়ে আসতো। আশ্চর্য ব্যাপার, আমাকে এতদিন কিচ্ছু জানায়নি। আমি যদি জানতাম না, আমি আমি কত অন্যায় আবদার করেছি জানিস ওর কাছে, কখনো সেগুলো করতাম না। আজ সেসব কথা ভেবে আমার খুব লজ্জা করছে, আমার মরে যেতে ইচ্ছা করছে। আমাকে একটা কথা দিবি শ্রীময়ী? বল। দেখ, জীবনে এত বড় একটা ধাক্কা পেয়েছিস তো, এমন কিচ্ছু করবি না যাতে তোর জীবনের কোনো ক্ষতি হয়ে যায়। ক্ষমা করে দে, তোর ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। হ্যাঁ, বলো না, কথা বলো না। এরপর যদি আমার বিষয়ে তুমি কোনো কথা বলতে আসো, আমি একই রকম ভাবে তোমার অপমান করবো, জেনে রেখো সেটা। যাও তোমরা। তা তো করবি কেন জানিস? কারণ ভেতরে ভেতরে তুই খুব ভালো করে জানিস যে তুই অপদার্থ। ইয়েস, ইউ আর ওয়ার্থলেস। তাই আমার কেউ প্রশংসা করলে তুই সেটা সহ্য করতে পারিস না। গেস হোয়াট ডিঙ্কা, লোকে কিন্তু এমনি এমনি আমায় প্রশংসা করে না রে। একটা কারণ আছে। কারণ জানিস কি, আমি অনেক খেটেছি, অনেক কষ্ট করেছি ডাক্তারিটা পাশ করার জন্য। ইনফ্যাক্ট চান্স পাওয়ার জন্য রে রাতের পর রাত জেগেছি, পরীক্ষাটা দিয়েছি, দিয়ে পাশ করেছি। তখন কিন্তু কেউ আমাকে স্পুন ফিট করে দেয়নি। এত বছর ধরে স্ট্রাগল করে তারপর ডাক্তার হতে পেরেছি। তোর কি মনে হয়? হ্যাঁ, তোর মনে হয় যে ডাক্তারিটা সব থেকে সোজা আর গান বাজনা সব থেকে শক্ত, তাই তো? বাট গেস হোয়াট, তাহলে তোর থেকে ভুল আর কেউ হতে পারে না। অবশ্য তুই কি করে বুঝবি? লেখাপড়া তো নিজে কোনোদিন করিসনি। যদি করতিস তাহলে হয়তো বুঝতিস যে লেখাপড়ার মতো শক্ত হয়তো অন্য কিছু হতে পারে না পৃথিবীতে। তুই অন্য কি করেছিস? তুই অন্য কি করেছিস? লেখাপড়া ছাড়া অন্য কি করেছিস? আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম? তুই ব্রিলিয়ান্ট হতে পারিস, কিন্তু আমিও খারাপ স্টুডেন্ট ছিলাম না। আমি স্কুলে ক্লাসে র্যাঙ্ক করতাম, আমি সায়েন্স নিয়ে অনার্স পাস করেছি। কি হয়েছে? তুই ডাক্তার তো? তুই একা ডাক্তার কলকাতা শহরে? হ্যাঁ, তোর মতো হাজারটা ডাক্তার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দাদা, কি মনে করেছিস তুই? ডাক্তার বলে বিশাল অহংকার না? চারটে ডানা গজিয়ে গেছে তোর। শোন, তোর মতো আমি ব্রিলিয়ান্ট ছাত্র হয়তো নয়, কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করেছি। আমি গান বাজনা করেছি, খেলাধুলো করেছি। তুই কি করেছিস? উত্তর দে, তুই কি করেছিস? নিজের গণ্ডির বাইরে স্বার্থপরতা ছাড়া আর কিচ্ছু করেছিস কোনোদিন? কারোর জন্য একবারও ভেবেছিস? ডাক্তার না তুই? শোন, আমি খুব হ্যাপি, জানিস তো? আমি অত্যন্ত হ্যাপি। আমি তোর মতো স্বার্থপর নয়। পৃথিবী সম্পর্কে ধারণা আমার আছে। এখন কে তুলনা করছে সর্দা ভাই? কে তুলনা করছে? দাদা ভাই তো তুলনা করেনি, তুই তো তুলনা করছিস। চরমার মতো চুপ কর। তুই মারবি আমাকে? তুই মারবি আমাকে? বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তুই মারবি? চল ঘরে চল। না, ঘরে যাবো না আমি দাদা ভাই। কেন ঘরে যাবো? ও আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? তুই কিছু বল। বলে লাভ আছে? বুঝতে পারছিস না সবকিছু ঊর্ধ্বে চলে গেছে? তাই তোকে বলছি, প্লিজ ঘরে যা। যা ডিঠি। ডিঙ্কা, আজ তোকে একটা কথা বলে রাখি। হ্যাঁ, তোর হয়তো মনে হতে পারে যে আমি স্বার্থপর, আমি শুধু সারা জীবন বইয়ের মধ্যে মুখ গুজে শুধু ডাক্তারিটাই পড়েছি, আর কিছু করিনি। অথচ তুই হয়তো পৃথিবী উদ্ধার করে দিয়েছিস। তুই লেখাপড়া করেছিস, খেলাধুলো করেছিস, গান বাজনা করেছিস। আর গেস হোয়াট,
গেস হোয়াট, জীবনটা কিন্তু থেমে থাকে না। তাই আমিও দেখতে চাই তোর জীবনটা কোথায় গিয়ে ঠেকে। না 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 না, তোর সঙ্গে কথা বলতে আর আমার ইচ্ছা করছে না রেডিকা। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, তোকে আমার ভাই বলে পরিচয় দিতেই না এখন আমার লজ্জা হচ্ছে। তা তো হবেই, তুই খুব স্বার্থপর না, তো লজ্জা করবি আমায় পরিচয় দিতে। জানি আমি সেটা, তোর পরিচয়ের জন্য আমি ওয়েট করে নেই দাদা ভাই। বিদেশে যাবি, টাকা রোজগার করবি, যা না, যা রোজগার কর, বা আমাকে টাকা পাঠাবি, পাঠা, মাঝে মাঝে হাই হ্যালো করে দিস, যা না। তোর কাছে এটা রেসপন্সিবিলিটি না? যা 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 যা, ওয়েট করিস না, যা 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 যা। ঠাম্মি চলো, চলো ঠাম্মি। cholo, 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 paltai.